তারেক রহমান দেশে আসছে, বিএনপির জন্য এটা বড় সুখবর, কোনো সন্দেহ নেই। নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলার সুবর্ণচর উপজেলার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের দায়ের করা ওই মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে নোয়াখালীতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মহিউদ্দিন এই খালাসের রায় দেন। তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, গত 2014 সালের 15-17 ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন, যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এই ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত 2015 সালের 28 ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে চরজব্বর থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন, যার নম্বর 629/20। পরে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। অবশেষে আজকে দুপুরে এই মামলা থেকে খালাস পান তারেক রহমান, যার ফলে বাংলাদেশে তারেক রহমানের আগমন আরো বেশি সম্ভাবনাময়। তাই তারেক রহমানের দেশে আসার সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তাই বিএনপির লোকদের এটা অনেক বড় ধরনের একটি সুখবর যে তাদের নেতা হয়তো দেশে আসছেন খুব শীঘ্রই। আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ।